নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আসো, আজ আমি বানাচ্ছি তালের ক্ষীর। এই তালের ক্ষীর বানানোর জন্য প্রথম কাজই করতে হবে, তালটা ছাড়াতে হবে। আর বিশ্বাস করো, তাল ছাড়ানো আমার কাছে একটা যুদ্ধর মতন লাগছে। আসলে নখগুলো বড্ড নরম তো, খালি ভেঙে যায়। ওই জন্যই ভয়টা পাচ্ছি। এই যে এবারে আমি তালের উপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমি খুব একটা তাল তেমন ছাড়াই না তো, তাই একটুখানি যুদ্ধ করতে হচ্ছে। এবার আস্তে আস্তে খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এগুলো একদম নরম খোসা, এগুলো বেরিয়ে যাবে, এগুলোর কোনো অসুবিধা নেই। এক এক করে ছাড়িয়ে নেবে। তোমরা আগে তালটাকে ভেঙে তারপর খোসাটাকেও ছাড়ানো যায়, নানান রকম উপায় আছে, নানানভাবে মানুষ ছাড়ায়। আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা আমার ইজি মনে হলো তার জন্য। এই যে পুরো খোসাটা ছাড়িয়ে নেবার পরে আমি এবার তালটা ভেঙে নেব। মাঝে অনেকগুলো দিন ভিডিও আসতে পারিনি, তার জন্য তোমাদের সবাই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এই ওয়েদারটার কারণে বাড়ির প্রত্যেকটা মানুষ এক এক করে অসুস্থ হয়ে পড়ছে, সেই কারণেই একটু ইররেগুলার হয়ে পড়েছিলাম। তার জন্য সরি আর একবার। এই যে তালটা জলের মধ্যে একটুখানি এইভাবে মাখবে, তাহলে তালটা নরম হয়ে যায় আর পাল্পটা ছেড়ে যায়। আমি আবারও একবার বলে দিই, তাল ছাড়ানোর কিন্তু অনেক উপায় আছে। আমার এটা ইজি লাগে বলে আমি এই উপায় করি, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। জানো, বেতের ঝুড়ি উল্টো করে নিয়ে কিন্তু তাল ছাড়ানো যায়, তাতে কিন্তু আরও ইজি হয়। তারপরে একটা ছাঁকনি নিয়ে, বড় যে ছাঁকনিগুলো হয়, তাতে যদি তুমি তালটা ছেঁকে নাও, তাহলে পরে আঁশগুলো থাকে না। আমিও তাই করেছি, ছেঁকে নিয়েছি। আর এটা বানাতে আমার লাগবে দুধ, তালের পাল্প আর নারকেল, সঙ্গে লাগবে চিনি। তোমরা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু টেস্টটা বাড়ে। আমি এখানে বাড়ির রেগুলার মিল্কই ইউজ করেছি। নাও, এবার দুধটাকে জাল দিতে শুরু করতে হবে। তালের যতগুলো জিনিস তৈরি হয় তার মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে তালের ক্ষীর। গরম গরম লুচির সঙ্গে ঠান্ডা ঠান্ডা তালের ক্ষীর খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। নাও, তালের যে দুধটা জাল দিয়ে দিয়েছি, এবার এটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কৃষ্ণেরও নাকি খুব পছন্দের খাবার হচ্ছে তালের ক্ষীর। আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে তালের ক্ষীর করা হয়েছিল। একটা পাত্রে ঢেলে নিলাম দুধটাকে, এবারে তালটাকে জাল দেব। আমি একটা ছোট্ট কথা বলি, তাল কিন্তু ফোটে যখন গরম হয়ে যাবে, স্টিমটা একদম সিমে করে দিই, তারপরে কিন্তু তোমরা নাড়াবে, কারণ তাল ফোটে আর সে মারাত্মক, মানে হাতে ফোস্কা পড়ে যাবেই। আমি যতবার তাল রান্না করতে গেছি আমার হাতে ফোস্কা পড়েইছে। বেসিক্যালি তাল যদি পুরো কালো মিশমিশে হয়, তাহলে কিন্তু তালের মধ্যে তিতো ভাবটা একটু কম থাকে। কিন্তু তাও যদি তোমাদের মনে হয় তাল তিতো হতে পারে, তাহলে কড়াইতে একটু টেলে নেবে। আর তার ছাড়াও আরেকটা উপায় আছে, যেটা আমার দিদাকে আমি করতে দেখতাম, সেটা হচ্ছে তাল পাল্প বার করার পর তালের মধ্যে চুন দিয়ে দিত ফোঁটা ফোঁটা করে। তাতে নাকি তালের যে তেতো ভাবটা সেটা কেটে যায়। তালটা আবার অনেকটা জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম নারকেলটা। এবার নারকেলটা দেওয়ার পর একটু নাড়তে হবে, না নেড়ে চেড়ে নিয়ে তারপর চিনিটা দিতে হবে। আমি এখানে একখানা গোটা তাল নিয়েছি, তার জন্য আমি মোটামুটি 1 কাপ মতন চিনি ব্যবহার করছি। তোমরা কিন্তু তালের মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করো, আবার বেশি মিষ্টি হয়ে গেলে পরে কিন্তু আবার হয়তো খেতে খারাপ লাগতে পারে, অনেকে তো মিষ্টি পছন্দ করে না। অল্প অল্প করে চিনি মিশিয়ে নেবে, নিয়ে এইভাবে নাড়াবে। দাঁড়াও তো, কড়াইটা বড্ড ছোট হয়ে গেছে, একটা কাজ করি, বড় কড়াইতে ট্রান্সফার করে নিই। আস্তে করে বড় কড়াইতে ট্রান্সফার করে নিলাম, আর একটু বেশিক্ষণ জাল দিলাম, দেখলাম যেই ঘন হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেবে। একটু ঘন করতে হবে, তারপরে দুধটা দেবে। নাও, এবারে দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু দুধটা দেবে, একটু গাঢ় হয়ে গেলে দুধ দেবে। দিয়ে এইভাবে নাড়াতে হবে অনেকক্ষণ ধরে। আমি তো তোমাদেরকে জানালামই যে তালের ক্ষীর আমার খুব পছন্দের একটা খাবার, মানে তালের সমস্ত আইটেমের মধ্যে সবচেয়ে ফেভারিট। তোমরা বলো তো, তোমাদের সবথেকে ভালো লাগে তালের কোন জিনিসটা? নাও, এটা অনেকটা হয়ে গেছে, এটা এখন আরও জাল দিতে হবে, জাল দিয়ে অনেক অল্প করে দিতে হবে, মানে গাঢ় হয়ে যাবে অনেকটা। আরেকটা কথা বলবো, তালের ক্ষীর প্রত্যেক দিন একটু করে দুধ দিয়ে জাল দেবে, তারপর খাবে, দেখবে খেতে টেস্ট অনেক বেড়ে যায়। সঙ্গে সঙ্গে গরম নামিয়ে খাওয়া আর জাল দিয়ে বাসি করে খাওয়ার কিন্তু অনেক পার্থক্য টেস্টের মধ্যে। এতক্ষণ যখন সঙ্গে ছিলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে। আমি খাই, তুমি খাও, তোমার পরিবারের সকল মানুষকে খাও। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।